লোহিত সাগরে হুতি হামলা, চীনা স্যাটেলাইট সরবরাহ, যুক্তরাষ্ট্রের উদ্বেগ। লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজগুলোর উপর একের পর এক আক্রমণ চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এসব হামলার মাত্রা এতটাই তীব্র ছিল যে শেষ পর্যন্ত হুতিদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। তবে মার্কিন জাহাজে হামলা বন্ধ হলেও এখনও ইসরায়েলের জাহাজগুলোকে নিশানা বানাচ্ছে হুতিরা। অনেকদিন ধরেই প্রশ্ন উঠেছিল কিভাবে একটি বিদ্রোহী গোষ্ঠী সমুদ্রের মাঝ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপর নজর রাখতে পারে। এবার সেই প্রশ্নের আংশিক উত্তর উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক অভিযোগে। মার্কিন প্রশাসনের দাবি, চীনের বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান চ্যাংগুয়াং স্যাটেলাইট টেকনোলজি হুতি বিদ্রোহীদের কাছে উপগ্রহ চিত্র সরবরাহ করছে। তাদের অভিযোগ, এই চিত্র ব্যবহার করেই হুতিরা মার্কিন নৌবাহিনী এবং অন্যান্য সহযোগী রাষ্ট্রের জাহাজে হামলা চালাচ্ছে। 2014 সালে প্রতিষ্ঠিত চ্যাংগুয়াং বর্তমানে চীনের অন্যতম শীর্ষ বেসরকারি স্যাটেলাইট কোম্পানি। এদের মালিকানাধীন জিলিং 1 নামের স্যাটেলাইট নেটওয়ার্কে বর্তমানে 117টির বেশি উপগ্রহ রয়েছে, যা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের উচ্চ রেজলিউশনের ছবি ধারণে সক্ষম। এই স্যাটেলাইটগুলো দিনে প্রায় 40 বার পৃথিবীর যে কোনো স্থান স্ক্যান করতে পারে। এদের অবকাঠামো এতটাই শক্তিশালী ও বিস্তৃত যে সেগুলো ধ্বংস বা বিকল করা খুবই কঠিন। যদিও প্রতিষ্ঠানটি বেসরকারি, তবু এর কার্যক্রম চীনের কিছু সরকারি সংস্থার অধীনে পরিচালিত হয়, যা একে চীনা সরকারের সঙ্গে সংযুক্ত করে ফেলে। এ কারণে হুতিদের কাছে চিত্র সরবরাহের অভিযোগে সম্প্রতি যুক্তরাষ্ট্র চ্যাংগুয়াং কোম্পানিকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। চীন অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মার্কিন প্রশাসন চীনা পণ্যের উপর 20% শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়, যা বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি করে। এর প্রতিক্রিয়ায় চীন ও আমেরিকান কৃষি পণ্য, কয়লা ও তরল প্রাকৃতিক গ্যাস আমদানিতে 15% শুল্ক বসায়। সেই সঙ্গে 15টি মার্কিন কোম্পানির প্রযুক্তি পণ্যে রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে। এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। চীনের সঙ্গে এমন উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই যুক্তরাষ্ট্র সম্প্রতি ইয়েমেনের হুতিদের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি করে। এই চুক্তির পর হুতিরা মার্কিন জাহাজে হামলা বন্ধ করে, আর যুক্তরাষ্ট্র ইয়েমেনের উপর বিমান হামলা স্থগিত রাখে। কিন্তু ইসরায়েলি জাহাজ এখনও হুতিদের হামলার লক্ষ্য হয়ে আছে। এই প্রেক্ষাপটে হুতিদের হাতে চীনা উপগ্রহ চিত্র পৌঁছানোর তথ্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে ট্রাম্প প্রশাসনে। বিশ্লেষকদের ধারণা, এর ফলে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে আরও অবনতি ঘটতে পারে।